আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। এখনকার দিনে আমাদের সকলেরই একের অধিক ফেসবুক আইডি রয়েছে। অনেক সময় এই ফেসবুক আইডিগুলোর মধ্যে একটি বা দুইটি ফেসবুক আইডি ডিলিটের প্রয়োজন হয়, কিন্তু আমরা ফেসবুক আইডি ডিলিট করার পরও ফেসবুক আইডিতে লগ ইন করতে পারি এবং মেসেঞ্জার থেকে আইডিগুলোতে এসএমএস আসে, অর্থাৎ সেগুলো পার্মানেন্টলি ডিলিট হয় না। আমরা অনেক ভিডিও বা টিউটোরিয়াল দেখে এই ফেসবুক আইডিগুলো ডিলিট করি, কিন্তু এগুলো ডিলিট হয় না। এটি আমাদের একটি হতাশার বিষয়। তো এই ডিলিট না হওয়ার আসল কারণ হচ্ছে ফেসবুক আইডি ডিলিটের একটি গোপন রহস্য রয়েছে, যেগুলো হয়তো আপনারা জানেন না, তাই আপনারা ফেসবুক আইডি ডিলিট করতে পারেন না। আজকে আমি আপনাদের এই ভিডিও শেষে এই গোপন রহস্য নিয়ে আলোচনা করব, যেটি জানলে আপনারাও আপনাদের ফেসবুক আইডিটি ডিলিট করতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তো এটি করার জন্য আপনাদের প্রথমে যেটি করতে হবে, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটি অন করে দিন। তারপরে ফেসবুকে লগ ইন করে নেবেন। তো ফেসবুকে লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই থ্রি লাইনে ক্লিক করবেন। তো থ্রি লাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এটা অপশন আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনারা এই অপশানটি ওপেন করবেন। তো এটা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস, এই অপশানটি ওপেন করবেন। তো এই অপশানটি ওপেন করার পর আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশান। তো আপনারা এই অপশানটি ওপেন করবেন। এই অপশানটি ওপেন করার পর আপনারা একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। আপনারা এই অপশানটি ওপেন করবেন। তো এই অপশানটি ওপেন করার পর আপনারা এখানে মোট দুইটা অপশান দেখতে পাবেন। তো আমাদের এই নিচের অপশানটি ওপেন করতে হবে, অর্থাৎ ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। তো এই অপশানটি ওপেন করবেন। এই অপশানটি ওপেন করার পর এখানে দুইটি অপশান ওপেন হবে, একটি হলো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটি হলো ডিলেট অ্যাকাউন্ট। তো আমাদের সিম্পলি এই ডিলেট অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেবে। আপনাদের অ্যাকাউন্ট ডিলেটের যদি কোনো রিজন থাকে, অর্থাৎ কারণ থাকে, তাহলে আপনারা এখান থেকে সেই কারণটি সিলেক্ট করে দেবেন। আর যদি কোনো কারণ না থাকে তাহলে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টের সকল ডিটেলস পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টের সকল ডিটেলস ডাউনলোড করে নিতে পারবেন। তো তারপরে আপনারা অ্যাকাউন্ট ডিলিট করার জন্য যেটি করবেন, আপনাদের এই যে এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চাইবে, আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যে একটা অপশান আসবে ডিলিট অ্যাকাউন্ট, আপনারা এখানে আবার ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের যে অ্যাকাউন্টটি ছিল সেখানে লগ ইন মানে আনলগ হয়ে যাবে, অর্থাৎ লগ আউট হয়ে যাবে। তো আপনারা সেখানে আবার সেখান থেকে লগ আউট করে নেবেন। তো লগ আউট হওয়ার পর একটা কথা বলে রাখি, এই যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট না হওয়ার যে আসল রহস্য, এটা হচ্ছে আপনারা যদি এখন এই অ্যাকাউন্টে আবার লগ ইন করেন তাহলে কিন্তু আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হবে না। অর্থাৎ এই ডিলিটের জন্য ফেসবুক আপনার অ্যাকাউন্টে ডিলিট প্রসেসিংয়ের জন্য 30 দিন সময় নেয়। আপনাদের কিছুক্ষণ পর একটি ইমেল পাঠানো হবে ফেসবুক থেকে, যে ইমেলে স্পষ্টভাবে লেখা থাকবে কতদিন সময় নেবে আপনার এই অ্যাকাউন্টটি ডিলিটের জন্য। তো ওখানে আমি দেখেছি ডিলিটের জন্য 30 দিন সময় নেয়। তো আপনারা এই 30 দিন কোনোভাবে আপনাদের ফেসবুকে ওই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন না, অর্থাৎ অন্য অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রাখবেন। আর মেসেঞ্জারটি আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করে অন্য অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। তাহলেই 30 দিন পরে আপনাদের অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।